বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার আগুন। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ধোঁয়া, ঠিক তখনই বিস্ফোরক বার্তা দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বিস্তারিত জানাচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। সম্প্রতি ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ চলমান। ইরান, ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে একের পর এক মিসাইল পাঠিয়ে বিপরীত পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আর এরই মধ্যে শোনা গেল চমকপ্রদ খবর। এবার ইরানের পক্ষ হয়ে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবেন উত্তর কোরিয়া। আর অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একের পর এক সামরিক পদক্ষেপ নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক প্রভাবশালী দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন। ফলে পরিস্থিতি এখন ত্রিমুখী উত্তেজনার দিকে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষণরা। এখন বিশ্ববাসীর প্রশ্ন, এটা কি কেবল কূটনৈতিক চাপ নাকি বড় কোনো সংঘাতের ইঙ্গিত? জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সো ভিউয়ার্স, এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।